হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, আমি তোমাদেরকে আজকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা বলতে এসেছি, যেগুলো তোমাদের সত্যিই একটা মন ছুঁয়ে দেবে। বলতে পারো এটা একদম খুব সত্যি কথা, কিন্তু তিতো। একটা জিনিস মাথায় রেখো, সবাইকে বলছি যারা ভিডিওটা দেখছো, কথাগুলো সত্যি কথা কিন্তু একটু তিতোই হয়, রাইট? দেখো, আমি আজকে তোমাদের যে কথাটা বলতে এসেছি যে কেপি এক্সাম ডেট, তোমাদের কেপি এক্সাম ডেট কবে হতে চলেছে। কেপি এক্সাম ডেট তোমাদের মার্চ মাসে হতে চলেছে। মার্চ মাসের লাস্ট উইকে কিংবা তোমাদের মিডল পয়েন্টে মার্চ মাসেই তোমাদের কেপি এক্সাম। সর্বপ্রথম কিন্তু কেপি এক্সামই হবে, ঠিক আছে? সর্বপ্রথম কেপি এক্সামই হবে, বারবার বলছি। তারপর তোমাদের ডাব্লিউপি এক্সাম হবে, ঠিক আছে? দেখো, একটা এক্সাম যখন হয়ে যাবে না, সেই কেপি বলো আর ডাব্লিউপি বলো, একটা এক্সাম যখন হয়ে যাবে দেখবে পরপর 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 সব কিছু বার হতে থাকবে, সব কিছু পরীক্ষা নিয়ে নেবে। আর এখন একটা জিনিস মাথায় রেখো যে পিআরবি বোর্ড এখন ওত পেতে বসে আছে এক্সামটা কখন নেবে, ঠিক আছে? জাস্ট আর একটা রিক্রুটমেন্ট বার করার জন্য। কারণ এখন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ভ্যাকান্সি খালি আছে, প্রায় 40-50 হাজার ভ্যাকান্সি খালি আছে, যেগুলো এখন গভর্নমেন্ট সেটা নিতে চাইছে না। মানে নেওয়ার চেষ্টা করছে, বাট ওবিসি কেসের জন্য নিতে পারছে না। জানো, ওবিসি কেসের জন্য সব কিন্তু ঝুলে আছে। যেই ওবিসি কেস মিটে যাবে, তোমাকে বলে দিচ্ছি আমি, ডাব্লিউপি তো হবেই, ডাব্লিউবিপি হবে, কেপি হবে, তারপরে তোমাদের তোমাদের পিএসসি কতগুলো রিক্রুটমেন্ট বার করেছে বলো তো? মোটামুটি 10টা প্লাস। তাহলে ভাবো, এই যে 10টা প্লাস, তারপর তোমার ইন্ডিকেটিভ নোটিশ, সব সব পরীক্ষা নিতে থাকবে তখন। কেউ তখন মারাতে পারবে, মানে পরপর তোমার 1-2 মাসের মধ্যে মোটামুটি 15 থেকে 20টা এক্সাম তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? সো নিজের প্রতি একটু বিশ্বাস রাখো, পড়াশোনাটা করো, ঠিক আছে? তারপর দেখো, নিউ রিক্রুটমেন্ট 2025, তোমাদের রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি আসছে, যেটা এই এক্সাম হতে না হতেই তোমাদের রিক্রুটমেন্ট দেখবে, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আর বারবার বলছি, তোমাদের এটাই শেষ সুযোগ। সময় থাকতে, বা প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, সময় থাকতে নিজের মূল্য দিও। বারবার বলছি, সময় থাকতে নিজের মূল্য দিও, পড়াশোনাটা করো। না হলে ভাই কেউ ভালোবাসবে না। টাকা নেই মানে সমাজে, পৃথিবীতে সব থেকে বড় বোঝা, বুঝতে পেরেছো তো? আর একটা জিনিস, তোমাদের হাতে হয়তো 60 থেকে 70 দিন হাতে টাইম আছে। তো এখন এই 60 থেকে 70 দিন আমি বলবো প্রত্যেকটা দিন একটা করে মক টেস্ট দাও। দেখবে তোমার ওই যে মক টেস্টগুলো দিচ্ছ না, যে তুমি ধরো 100-র মধ্যে আউট অফ 40 পেলে বা 50 পেলে, রাইট? আর যে 50টা কোয়েশ্চেন তুমি পারো নি, ওই 50টা কোয়েশ্চেন নিয়ে তোমাকে অ্যানালিসিস করতে হবে। তবেই তুমি একটা আশার আলো দেখতে পাবে। কারণ তুমি জানো, কেপি বা ডাব্লিউপি এক্সামের কাট অফ কিন্তু একদম মানে আকাশ ছোঁয়া যাবে, বারবার বলছি, আকাশ ছোঁয়া যাবে, বারবার বলছি, মানে একদম সত্যি কথা। মানে কি বলবো, তুমি যদি বলতে পারো যে ডাব্লিউপি প্রায় 70+ কাট অফ যাবেই, আর কেপি আমি বলবো 70+ যাবে। এখানে হয়তো 68-65 এরকম যেতে পারে ডাব্লিউপিটা। কিন্তু এত এত যে মানে কি বলবো, ভালো স্টুডেন্ট এখন আছে। এখন থেকেও যারা পড়াশোনা শুরু করতে চাও, অবশ্যই শুরু করতে পারো। আমরা নতুন একটা ব্যাচ লঞ্চ করছি, এখানে মাত্র 100 জন স্টুডেন্টই পড়তে পারবে অনলাইনে। তো তোমরা যদি কেউ পড়তে চাও, তাহলে আমার এই উপরে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি অনলাইনে তোমাদের পড়ানোর ব্যবস্থা করে দেবো। কেউ যদি অফলাইনে পড়তে চাও, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমাকে জানিও। তোমাদের এমন কোনো নোটস নেই তোমাদের অসুবিধা হবে, প্রত্যেকটা নোটস তোমাদের আমি দিয়ে দেবো, প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা সাবজেক্টের। ইংলিশ বলো, জিওগ্রাফি, মানে তোমার জিকের মানে কোনো সমস্যাই হবে না, কারণ প্রত্যেকটা নোট রেডি আছে, ঠিক আছে? জাস্ট তোমরা যদি মান্থলি, তোমাদের খুব বেশি না, সামান্য কিছু দিও, ঠিক আছে? মোটামুটি 40-50 টাকা দিলেই আমরা মান্থলি সেটাকে কন্টিনিউ করব, ঠিক আছে? দেখো, পড়াশোনাটা ভালো করে করো, সময় দাও নিজেকে,
নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর ভাই চাকরি না পেলে সমাজের কোনো মূল্য নেই। এখন যদি গ্রুপ ডি, যে কোনো লেভেলে গ্রুপ ডি যদি তুমি চাকরি করো না, তাও মানুষের সম্মান করবে, ঠিক আছে? আর তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তো তুমি জানোই, ওয়েস্ট বেঙ্গলে যে পিএসসি, এসএসসি, তোমাদের প্রায় 30,000 উপর ভ্যাকান্সি বার করছে। সো ভালো করে পড়াশোনাটা করো, ঠিক আছে? আমি আর কথা বাড়াচ্ছি না। আর কেউ যদি পড়তে চাও ডাব্লিউপি, কেপি, অবশ্যই আমাকে এসএসসির জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই পড়াবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।